Ole loyo reya zaidam saira wari go boyezi toro laiga haraya mashallah গিয়াসউদ্দিন তাহিরি এবং মুমতাজ শিল্পী মুমতাজ এই দুইজনের মধ্যে ডিভাইজেশন কতটুকু পার্থক্য আজকে যেটা সামাজিক যোগাযোগ গণমাধ্যমে যেটা প্রচার হয়েছে গিয়াসউদ্দিন তাহিরিকে সবই উপাধি দিচ্ছে শিল্পী মুমতাজের ছোট ভাই কেন এক উপাধি দিল কি জন্য উপাধি দিল আমরা একটু এই বিষয়টা জানব নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে কেন উপাধি দিয়েছে উপাধি দেওয়ার মূলত কারণ হলো শিল্পী মুমতাজও গান গায় মঞ্চে নাচে গিয়াসউদ্দিন তাহিরিও মঞ্চে গান গায় এবং নাচে জিকিরের নাম করে নাচে যেটা কোরআন হাদিসে কোথাও নেই এই যে সমস্ত জিকিরগুলো করতেছে আমরা দেখেছি যে সমস্ত জিকিরগুলো করতেছে যে জিকিরগুলো মদও কোরআন সুন্নাহ নেই আদৌ কোরআন সুন্নাহ অনুযায়ী এই জিকিরটা নেই কিন্তু সেই জিকিরগুলো করতেছে লাফাচ্ছে ইত্যাদি 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 তো এই বিষয়টা বলার মুখ্য উদ্দেশ্য নয় মূলত উদ্দেশ্য হলো জ্ঞানহীন কোনো কাজ করলে সেইটার ক্ষমা সহজে হয় না জ্ঞানহীন কোনো কর্ম করলে জাতির কাছে সেটা কখনোই গ্রহণ হয় না অজ্ঞতাবশত ভুলবশত কোনো কাজ করলে জাতির সামনে পরবর্তীতে ওই ভুলটাকে স্বীকার করে যদি বলা যায় তাহলে জাতি সহজে গ্রহণ করে তো এখানে প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি জেনে শুনে মারাত্মক ভুল করলো তাহলে সেই ক্ষেত্রে জাতি কি করবে জাতি কি তাকে ক্ষমা করবে জাতি কি কখনো ক্ষমা চোখে দেখবে মোটেও দেখবে না গিয়াসউদ্দিন তাহিরি পরপর অসংখ্য ভুল করেছে গত 2-3 দিন হলো সোশ্যাল মিডিয়াতে গিয়াসউদ্দিন তাহিরি যে সমস্ত বক্তব্য দিয়েছে সে বক্তব্যগুলো মোটেও সমীচীন নয় সংশোধনীয় নয় সংশোধন হওয়ার জন্যও নয় তার ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মূলত এই সমস্ত কথা গিয়াসউদ্দিন তাহিরি উপস্থাপন করেছে তো আমরা এখানে একটি কথা পরিষ্কারভাবে বলতে চাই যে গিয়াসউদ্দিন তাহিরি যেভাবে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে অনীতি বিলম্বে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলাটা তাকে প্রত্যাহার করতে হবে প্রত্যাহার যদি না করে অনীতি বিলম্বে তার বিরুদ্ধেও মামলা করবে গোটা বাংলাদেশের অসংখ্য আলেমদ্বীন অসংখ্য আইনজীবী প্রস্তুত যদি শেখ আহমদুল্লাহর মামলাটা সে যদি প্রত্যাহার না করে তাহলে গোটা বাংলাদেশের অসংখ্য আলেম মামলা করার জন্য প্রস্তুত আছে তার কারণ হলো তুমি অন্যায় অপরাধ করেছো আজও পর্যন্ত কোনো আলেমদ্বীন মামলা করার প্রস্তুতি নেয়নি মামলার কথা বলেনি কিন্তু শেখ আহমদুল্লাহর ছোট্ট একটা বক্তব্যকে কেন্দ্র করে তুমি তার বিরুদ্ধে তুমি মামলা করলে তার বিরুদ্ধে তুমি উঠে পড়ে লাগলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে এটা তো জাতি ক্ষমা চোখে দেখবে না তোমাকে সময় দেওয়া হয়েছে এই সময়ের ভিতর যদি শেখ আহমদুল্লাহর মামলা প্রত্যাহার করে এবং তার কাছে ক্ষমা না আসে যদি তুমি চুপচাপ করে থাকো বাংলাদেশের অসংখ্য আলেম আলটিমেটাম দিয়েছে তোমার বিরুদ্ধে মামলা করা হবে আর সুযোগ দেওয়া হবে না প্রিয় ভাইজান আমরা একটা কথা আসলে সমালোচনা করা যায় সেই ব্যক্তির যে সমালোচনা করার উপযোগী আদৌ কিন্তু এই গিয়াসউদ্দিন তাহিরি মূলত ইসলামিক মুভমেন্টের না সে ছিল মাঝারি একজন ব্যক্তি যার কাজ ছিল আউল বাউল কাজ গান সঙ্গীত এটাই ছিল তার চর্চা তার কণ্ঠস্বর ভালো হ্যাঁ সে যে মাদ্রাসায় পড়েনি তা না মাদ্রাসায় পড়লেই যে আলেম হবে এমনটি কিন্তু নয় মাদ্রাসায় পড়লেই যে আলেম হবে এমনটি নয় এলেমের বুঝ যদি কোনো ব্যক্তির সিনার ভিতর না থাকে তাহলে ওই ব্যক্তি আলেম কখনো হতে পারবে না এলেমের বুঝ মাদ্রাসায় পড়ে এলেম অর্জন হলো এলেমটা যদি তাকে সঠিক পথে যদি ধাপিত না করে সঠিকটা যদি বোঝার মতন সুযোগ না দেয় সঠিকটা যদি উদ্ঘাটন করতে না পারে তাহলে বোঝা লাগবে যে ওই এলেম এখনো পর্যন্ত সঠিক এলেম অর্জন করা হয়নি শেখ আহমদুল্লাহ যে কাজটি করেছে এ কাজের জন্য প্রশংসনীয় কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি যে কাজটা করলো
এটা মোটেও প্রশংসনীয় নয়, বরং জাতির কাছে সবচেয়ে নিকৃষ্টতম একটি কাজ করেছে এই গিয়াসউদ্দিন তাহিরি। আমরা কথা বলতে চাই না, যে উঠে এসেছে মাজার থেকে, যে উঠেছে গান সঙ্গীত থেকে, যার উঠে আসা শিরকের মাধ্যম দিয়ে, যার উঠে আসা হলো গান বাজনার মাধ্যম দিয়ে, সে কেমনে ভালো কিছু করতে পারে? তার দ্বারা তো খারাপ কিছুই আশা করাই সম্ভাবনা বেশি, খারাপ কিছুই সম্ভাবনা বেশি। সে তো খারাপ কিছুই করবে, সে করবে হলো গান বাজনা, সে করবে ওয়াজের নামে বিভিন্ন রং তামাশা। কি বলবো, হায়রে জাতি! আমার দেশের এমন একটা অবস্থা যে সামান্য একটু কণ্ঠস্বর থাকলে সে ভাইরাল কিনে, তাকে নিয়ে মানুষ পাগল হয়ে যায়। আজকে দেখুক গোটা বাংলাদেশ, আজকে দেখুক গিয়াসউদ্দিন তাহিরের আসল রূপ, আজকে দেখুক গোটা বাংলাদেশের মানুষ যে গিয়াসউদ্দিন আদৌ সে কোন জাতি। যে হলো মাজারপন্থী, যে হলো মাজারপন্থী, পীরপন্থী, পীর পূজারী, মাজার পূজারী, যার অসংখ্য কথার ভিতর শিরক লুকায় আছে, অসংখ্য গানের ভিতর শিরক লুকায় আছে, যার অসংখ্য কথার ভিতরে কোরআন সুন্নাহ বিরোধীমূলক কথা আছে, যেগুলো যদি একটার পর একটা দলিল দেই কয়েক ঘন্টার সময় লাগবে। কিন্তু আমরা বলতে চাচ্ছি না তার সম্পর্কে। যতক্ষণ না পর্যন্ত মামলা প্রত্যাহার না করবে, যতক্ষণ না পর্যন্ত জাতির কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ না পর্যন্ত বাংলার জমিনের তাওহীদি জনতা, আবাল বিদ্যা বনিতা থেকে শুরু করে সবাই এর সমালোচনা করবে। কারণ শেখ আহমদুল্লাহ একজন হাক্কানি আলেম, ইসলামিক স্কলার, একজন বড় মাপের একজন আলেমে দ্বীন। হ্যাঁ, আমরা শেখ আহমদুল্লাহর ওই অন্ধভক্ত না, বরং তার দালালও নয়। শেখ আহমদুল্লাহ যদি কোনো ভুল করে সেই ভুলটাকে আমরা গ্রহণ করব না, এই ভুলটাকে নিয়ে তার সাপোর্ট করা, তার পক্ষ নিয়ে কথা বলার মোটেও না। তবে হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হতে পারে, এটাই স্বাভাবিক, এটাই ঠিক, এটাই বাস্তবতা। যে কোনো ব্যক্তি যদি ভুল করে, সংশোধনের নিয়তে তার সাথে কথা বলা এটা জরুরি। এক। দ্বিতীয় নম্বর হলো, যদি কোনো ব্যক্তি ভুল করে সে যদি সংশোধন না হয়, তখন তার বিরুদ্ধে পদার্পণ করা যায়। হ্যাঁ, কতটুকু? যতটুকু সে অপরাধ করেছে ততটুকু। এখন যতটুকু অপরাধ করছে তার চাইতে যদি বেশি পদার্পণ করি, তার চাইতে বেশি যদি তাকে শাস্তি দেওয়া হয়, তার চাইতে বেশি যদি কিছু করা যায়, তাহলে তো জালেমে পরিণত হয়ে যাবে। এখন জাতি আপনারাই এর সঠিক সমাধান দিবেন। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে, এই মামলাটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে? শেখ আহমদুল্লাহ, আমি আমার এখন দৃষ্টিকোণ থেকে বলি, ছোট্ট কিছু সময়ের জন্য ধারণা করে নিলাম শেখ আহমদুল্লাহ ভুল করেছে, তিনি একটি বক্তব্য দিয়ে মারাত্মক ভুল করেছে। এখন এই ভুলের কারণে তিনি কি তার বিরুদ্ধে মামলা দিতে হবে? এই ভুলের কারণে কি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা দিতে হবে? জাতির কাছে প্রশ্ন, যে যার কথা কি আর বলবো। পরিশেষে একটি কথা বলি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমাদের ঐক্য হওয়ার তৌফিক দিক। আমিন।